বন্ধুরা, ভাবছি এই ওয়াইটিতে পারিবারিক কেচ্ছা ব্লগারদের যে চ্যানেলগুলোকে চালু রাখছে ইদানিং, সেটা তো দেখাই যাচ্ছে। ইদানিং বলতে ধরো তা প্রায় বছর দুয়েক হতে চললো, বছর দুয়েক কি তার বেশি হবে। এই শুরু হয়েছিল মোটামুটি আমাদের ম্যান্ডিকে দিয়ে, ঠিক আছে। তো সে মোটামুটি 1 বছরের মধ্যে তার কোর্সটা কমপ্লিট করে দিয়েছিল। তারপর তো আরও 5টা নাটক, এই দালাল ঘোড়া ইত্যাদির সাথে, সেগুলো তো এখনও চলবে, ওগুলো আলাদা কথা। কথা হচ্ছে যে ট্রেন্ডটাও সেট করে দিয়ে গেছিলো, সেইটা তারপরে নিজের কাঁধে সেই পতাকাটা আর কি নিয়ে নিল আমাদের যে সেই অসহায় বাচ্চা মেয়েটি, যে এখনও ভীষণ অসহায় কিন্তু ভীষণ বেশি রোজগেরে, এবং সে ভীষণ ব্যস্ত দেখাতে, সে সারাদিন ব্যস্ত থাকে। না, এই ভিডিওটা অতি অবশ্যই আমি তাকে নিয়ে করছি না, আমি বলছি ট্রেন্ডের কথা। ট্রেন্ডটা সেই থেকে চলছে। তো দেখতে দেখতে এমনকি এরকমও হচ্ছে যে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে তাদেরও ব্লগ চ্যানেলও আছে, এবং পারিবারিক একটা কেচ্ছা বাইরে নিয়ে আসবো, পারিবারিক কেচ্ছা আমি বিক্রি করব, বাট পুরোটা করব না। প্রশ্ন করবে না আমাকে, তোমরা কিন্তু আমাকে প্রশ্ন করতে পারবে না, কারণ আমার লজ্জা পাবো আমি আনসার দিতে। এরকমই কিছু ঘটনা ঘটেছে, ভীষণ অ্যাগ্রেসিভ, আমি অ্যাগ্রেসিভই বলবো। এবং মাঝে মাঝেই তার মেন্টাল ব্যালেন্স নিয়ে আমার সন্দেহ হতো। এটা হচ্ছে বলছি ম্যান্ডির সময় আমি দেখতাম আমাদের যে ওই যে সিলি যাকে বলা হতো সেই সময়, এবং পরবর্তীকালে সে সীমার সঙ্গে ভীষণ বাগবিতণ্ডা অনেক কিছুতে জড়িয়ে পড়ে, খুব নোংরামি হতে আমরা দেখেছি এই ওয়াইটিতেই। কারণ সেও ছিল একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারও সাপোর্টার রয়েছে প্রচুর। সে বর্তমানে বহুদিন হলো কন্ট্রোভার্সি বন্ধ করে দিয়েছে, কিন্তু তার একটা ব্লগ চ্যানেল আছে যেটা কিন্তু ভিউজ একদম ডাউন ছিল। এটা গেল তার ব্যাকগ্রাউন্ড। এতদিন কি হয়েছিল, রিসেন্টলি গত 3 দিন আগে আমরা দেখেছি যে ব্যাপারটা মোটেই ভালো লাগেনি। সেটা ঘটনা কোনো মহিলার ক্ষেত্রেই এটা ঘটলে ভালো লাগে না। সে তার বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে, যথেষ্ট ওয়েল অফ ফ্যামিলি, তার হাজব্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টে জব করেন, মেয়েরা ভালো স্কুলে পড়ে, সব ঠিক ছিল, খুব সুন্দর সুন্দর ব্লগ দিত, খুব ভালো ব্লগ করে, কন্ট্রোভার্সিটাও খারাপ করতো না, কিন্তু মাঝে মাঝেই দেখতাম ভীষণ অ্যাগ্রেসিভ, উল্টো পাল্টা কথা, এর সাথে ঝগড়া মুডে চলে যাওয়া, প্রচণ্ড ঝগড়া করে করে কন্ট্রোভার্সি করতো। এটা আমার পার্সোনালি মনে হয়েছে, কারণ আমার ধারণা কন্ট্রোভার্সিটা কোনো ঝগড়া নয়। কন্ট্রোভার্সি লজিক দিয়ে তুমি কারুর সপক্ষে বা বিপক্ষে বলবে কোনো টপিকের, এটা হচ্ছে ঘটনা। কিন্তু তাকে আমি দেখতাম পার্সোনাল ঝগড়া, অশান্তি, বাজে কথায় জড়িয়ে পড়তো না। সে কোনো গালাগালি দিয়ে ভিডিও কিন্তু করতো না, আবার মাঝে মাঝে বেশ শান্তশিষ্ট, বেশ ঠিকঠাক লজিক দিয়ে কথা বলতো, প্রশংসাও করেছি অনেক। তো এই মেয়েটি বলবো, কারণ আমার চেয়ে বয়সে অনেকটাই ছোট, তার 2টি মেয়ে আছে, ইয়াং মেয়েই, স্কুলে পড়া মেয়ে, স্কুলের হায়ার ক্লাসে পড়া মেয়ে, 9, 10, 11, 12 এরকম কিছু একটা হবে। হ্যাঁ তাই, কেননা স্কুলে পড়েই তো বললো, কলেজ নয়। তো তাদের মায়ের বয়স নিশ্চয়ই 40-এর নিচে নয়, ওকে দেখে মনে হয় না ও 40-এর নিচে। তা আমি ধরে নিচ্ছি 42-43-এর মধ্যে ওর বয়স, কি 40ই ধরছি। সেক্ষেত্রে তার নাকি হাজব্যান্ডের সাথে কিছু একটা হয়েছে, কারণ সে শ্বশুর বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে, এবং বেরিয়ে আসার পর সে একটি বাড়ি ভাড়া নিয়েছে। প্রথম যে ভিডিওটা সে দিয়েছে সেটাতে সে বলছে, প্রথম কথাই হচ্ছে তোমরা আমাকে প্রশ্ন করো না, আর হচ্ছে সারা জীবন আমি অভিনয় করতে হয়েছে, এখন আমি কি অভিনয় করবো, আমাদের সারাটা জীবনই আমার অভিনয়, এটাই ছিল তার টাইটেল। আচ্ছা, এবার বলি যে এই যে ভিডিওটা করছি সেটা অবশ্যই যাকে সিলি আমরা তখন বলতাম, সেই শিল্পী, তাকে নিয়েই করছি। তার কারণ সে কন্ট্রোভার্সি জিনিস দেখতে পাচ্ছি তার ভিডিওর মধ্যে, কন্ট্রোভার্সিয়াল টপিক বলেই মনে হচ্ছে। না, এটা কোনো খুশি হওয়ার বিষয় নয় যে কেউ নিজের সুন্দর সাজানো সংসার ঘরবাড়ি ছেড়ে, তার কান্না চোখ মুখ ফুলে আছে, সে কান্নাকাটি করেছে, ডেফিনেটলি স্বামীর সাথে কিছু তো অশান্তি হয়েছে। কিন্তু ব্যাপারটা কি এতটাই বেশি যে একজন 40 বছর বয়সেরই মহিলা ধরছি, তার নিজের 2টো ইয়াং মেয়ে রয়েছে, তাদের ভবিষ্যতের কথা না ভেবে বাড়ি ছেড়ে বেরিয়ে এলো, যে কী এমন হতে পারে? সে ইঙ্গিত এভাবেই করছে যে মেয়েরা কখনো স্বামীর ভাগ কাউকে দিতে পারে না বা চায় না। অবশ্যই, নিশ্চয়ই 100% এগ্রি করছি, কিন্তু সেক্ষেত্রেও একটা বয়সের ব্যাপার থাকে, যে তুমি কোন বয়সে রয়েছো, তোমার সামাজিক অবস্থানটা কী, তোমার মেয়েদের পুরো ভবিষ্যৎ সামনে পড়ে আছে। আর তুমি যে এখন যে বাড়ি ভাড়া নিয়ে আছো, সেখানে কিছু প্রশ্ন উঠবেই। তুমি বলছো প্রশ্ন করো না, কিন্তু দেখো প্রশ্ন তো কিছু মাথায় আসছেই। তোমার মেয়েরা স্কুলে যাচ্ছে, স্কুলের ফিস, যাতায়াত খরচ, টিফিন, প্রচুর খরচা। 2টো বাচ্চা বড় ক্লাসে পড়ে, এবং ধরছি ইংলিশ মিডিয়ামেই পড়ে নিশ্চয়ই, আমি জানি না ঠিক, আমি ওর ভিডিও দেখতাম না, ব্লগ ভিডিও কখনো টুকটাক চোখে পড়েছে, এখন 2-একটা অল্প স্বল্প দেখলাম। তো মেয়েরা ভালো স্কুলে পড়ে, এটা আমি অন্যদের ভিডিও থেকেও শুনেছি।
দেখে বোঝা যেত খুবই ভালো ফ্যামিলি, একবারে মানে কিচেনের মধ্যে চিমনি রয়েছে, ও কিচেনে বসে কন্ট্রোভার্সি করতো, সবসময় দেখেছি। এছাড়া তোমার ঘরে এসি, মানে যেমন হয় একটা ওয়েল অফ ফ্যামিলি, যেমন হয় সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, স্বাভাবিক ভালোই হবে। হঠাৎ করে কী এমন হতে পারে, ম্যাক্স টু ম্যাক্স হতে পারে তার স্বামীর লাইফে কোনো দ্বিতীয় মহিলার উপস্থিতি, তার নিজের লাইফে কোনো দ্বিতীয় পুরুষের উপস্থিতি, যেটা আমার মনে হয় না। কারণ তাহলে ও ভিডিও করে এইভাবে বলতো হয়তো না, আমি জানি না, বলতে পারি না, সেটার সম্ভাবনাটা খুবই ক্ষীণ। আমার মনে হয় না, কারণ ওকে তো সংসারী মেয়েদের নিয়েই মত্ত থাকে, এটা বলেই মনে হয়েছে। এবং স্বামীকে ভালোবাসে, সব মেয়েরাই স্বামীকে ভালোবাসে। কথাটা হচ্ছে ও যে বাড়িটা ছেড়ে কেন চলে এলো, সব প্রত্যেকেই এই প্রশ্নটা কিন্তু রাখছে। ও দেখাচ্ছে সেকেন্ড ভিডিওতেই বোধহয় দেখালো পোড়া ভাত খাচ্ছে, স্বাভাবিক, দেখে কীরকম লাগতে পারে যে বাড়িতে একটা ফ্রিজ পর্যন্ত নেই, যারা সব কিছু, যে এসি, ফ্রিজ, চিমনি, কিচেনের মধ্যে এরকম একটা ভালোভাবে থেকে অভ্যস্ত, গাড়ি ছাড়া হয়তো যাতায়াত করে না, এটাই হওয়াটা স্বাভাবিক। এবং জামা কাপড় সেই মানে ঘর দোষ এরকম সাজানো, হঠাৎ করেই তারা এরকম একটা গরিবিয়ানা, তাদের ঘরে তো ফ্রিজও নেই, জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে, এই যে আজকে দেখালো ভাতটা ঘেমে গিয়েছে। স্বাভাবিক, শীতকাল হলেও আমাদের দেশ, এত কিছু আমাদের দেশে ঠান্ডা পড়ে না এই পশ্চিমবাংলায়, যে ভাত রেখে দিলে সেটা ওভারনাইট থাকলে গেজে যাবে না বা গন্ধ হয়ে যাবে না। সেক্ষেত্রে মানে এরকম একটা অবস্থার মধ্যে নিজে তো এসেছেই, মেয়েদেরকে কেন নিয়ে এসেছে? হ্যাঁ, মেয়েদের জন্য করার কেউ নেই সেই সংসারে, তাদের বাবা বাধা দেয়নি, আমার এটা প্রশ্ন। যে মেয়ে তো কিন্তু বাবারও, বাবার যদি দ্বিতীয় রিলেশন থাকেও, মেয়েরা যে মা নিয়ে বেরিয়ে যাচ্ছে, বাবা বাধা দেয়নি যে আমার মেয়ে দুটো ইয়াং মেয়ে, তাদের কি হবে, তুমি তো কী রোজগার, ওর রোজগার কী, ও তো কোনো চাকরি করে না, ওয়াইটি থেকে ওর ক টাকা রোজগার, আমি যা বুঝি বেশি রোজগার না, সেটা দিয়ে এই দুটো মেয়ের স্কুল, ভাড়া, বাড়ির ভাড়া দিয়ে, মানে আলটিমেটলি টিউশন সব দিয়ে অসম্ভব চালানো, প্রচুর 40 থেকে 50 হাজার টাকা খরচা হয় তিনজনের একটা ফ্যামিলি ভালো করে থাকতে গেলে। এবং ওকে যদি আলাদা থাকতেই হয়, ওকে একে একে সমস্ত কিছু কিনতে হবে, সেটা ফ্রিজ বলো, টিভি বলো, টিভি যদি নেসেসারি নাও হয়, ফ্রিজ কিনতে হবে, কিছু না হোক গরমকালে এসি কিনতে হবে, নাহলেও কী করে থাকবে, এগুলো মাথায় ঢুকছে না। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে কিছুদিন আগেও বোধহয়, আমি জানি না 2 মাস আগে বা আরও আগে, ও এরকমভাবেই 15 দিনের জন্য বোধহয় বাড়ি ছেড়ে চলে গেছিলো, সেবারও এরকমই বলেছিল। এটা হতে পারে যে কোনো রাগের মোমেন্টে যে চলে এলাম, কিন্তু এবার তো গুছিয়ে এনেছে, ও ইন্ডাকশান, গ্যাস ওভেন গুছিয়ে নিয়ে এসেছে, ও আলাদা করেই সংসার করবে মেয়েদের নিয়ে। আমি ঠিক বুঝলাম না ব্যাপারটা, এবং ও কোথায় আছে এটা সেটাও তো ক্লিয়ার না। ও বলছে মেয়েদের স্কুলের কাছে, তার মানে ধরে নিচ্ছি ও থাকে যে শহরে, খড়গপুরে, সেখানেই রয়েছে, কারণ মেয়েদের সত্যি তো হায়ার ক্লাস, তাদের স্কুল টিউশন সেটা তো ছাড়ানো যায় না। সবচেয়ে বড় যে প্রশ্ন, যে স্বামীর সাথে এত বোঝা যাচ্ছে যে ঝামেলা, স্বামীর সঙ্গেই থাকবে না অশান্তিটা, এবং হয়তো কোনো মহিলা ঘটিত, যেটা ইঙ্গিত করছে যে স্বামীর কোনো মহিলা ঘটিত কিছু আছে, এবং হয়তো অনেক দিন ধরেই, নাহলে কেন ও বলছে যে, এবং অনেকগুলো ভিডিওরই ক্যাপশন আমি দেখছিলাম, অনেক করেও ভালোবাসা পাই না ইত্যাদি, এরকম মন পাই না। আর হচ্ছে ওর মানে ওই যে মানে চলে এলো কেন, না হলে কোনো যদি রিলেশন না থাকবে স্বামীর, এটা একটা প্রশ্ন। কথাটা হচ্ছে যে এখন খরচটা কিভাবে চলছে, টাকাটা কে দিচ্ছে, এই যে এত খরচা, আর একটা শুরু করা, বাড়ি ভাড়া নেওয়া, সেখানে একটা ওই সেলামি দিতে হয়, 2 মাসের ভাড়া অ্যাডভান্স দিতে হয়, মেয়েদের যে একটা হিউজ পরিমাণ খরচা, তাদের খাওয়া দাওয়া, তাদের যে তোমার জামা কাপড়, মানে এ টু জেড সব কিছু হাজব্যান্ডই নিশ্চয়ই দেবে, সেটা নিয়েও কিছু কিন্তু বলছে না, এখনও পর্যন্ত বলেনি, কোনো কিছুই তো ক্লিয়ার করছে না। ভিডিওগুলোতে ভালো ভিউজ হচ্ছে, যেটা কিন্তু হচ্ছিল না, দেখো যেটা চোখে দেখতে পাচ্ছি সেটা তো বলতে হবে, কারণ এরকম অসহায় মহিলা, দুটো ইয়াং মেয়ে নিয়ে তারা পড়াশোনা করে, তার বোঝা যাচ্ছে স্বামী ভালো ব্যবহার করছে না, স্বাভাবিক সে ছেড়ে চলে এসেছে, এরকমভাবে লোকের সিম্প্যাথি পাবে, ঠিক যেরকমভাবে অনেক চ্যানেল সিম্প্যাথি নিয়ে গ্রো করেছে, তার মধ্যে একটা ওই যে সৃষ্টি শ্রীতম, যাদের নিয়ে আমি দুটো ভিডিও করেছি। কথাটা হচ্ছে যে এ তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল আগে, এ নিজে বহুবার প্রশ্ন করেছে নিজের ভিডিওতে অনেককে, যে কেন তুমি এটা বলবে না খুলে, তুমি এটা দেখাচ্ছ অথচ তুমি তার রিজনটা বলছো না, তাহলে তুমি এখন নিজে কেন বলছো, তুমি যেহেতু শুধু ভ্লগ দিচ্ছ, যে আমাকে কেউ রিজন জিজ্ঞেস করবে না, কারণ জিজ্ঞেস করো না কেন? তুমি নিজে তো বহু জিজ্ঞেস করেছো, এবং প্রচুর কাটাছেঁড়া তুমি করেছো, যেটা ভালো লাগতো না একটা টাইমে, খুবই বাজে লাগতো, মানে ইরিটেটিং লাগতো, তুমি সেটা কেন করেছিলে তাহলে? আর করেছিলেই যদি, তুমি তো জানো কেন করে মানুষ, তুমি চাইছোই আমার মনে হচ্ছে যে তো কন্ট্রোভার্সিটা হোক, এবং এক্স্যাক্টলি হচ্ছেও, এটা অস্বীকার করার নয়, কন্ট্রোভার্সি হচ্ছে, যে আমিও তো করছি, কারণ আমাদের মনে প্রশ্নগুলো জাগছে যে এত খরচা, তাহলে ইনিশিয়ালি তো প্রচুর খরচা, সেই টাকাটাকে দিচ্ছে, সেটা যদি হাজব্যান্ডের কাছেই নিয়ে থাকো, তাহলে তার থেকে আলাদা থাকার কি মানে?
এরকম নয় তো যে মেয়েদের শুদ্ধ তোমাকে বের করে দিয়েছে, যেটা ইম্পসিবল। কারণ বন্ধুরা, একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি এটা করলে তার ওয়াইফ সাথে সাথে আগে যাবে প্রশাসনের কাছে, হেল্প নেবে, তার নামে এফআইআর হয়ে যাবে, ইমিডিয়েট চাকরি থেকে সাসপেন্ড হবে। সেদিকটা পুরো কিন্তু অন্ধকারে রেখেছে আমাদের, কিচ্ছুই বলছে না, শুধু সিম্প্যাথি। যা হচ্ছে, যা দেখাচ্ছে, পুরোটাই মানুষের সিম্প্যাথি যাতে হয়। এবং নেগেটিভ কমেন্টেও লাভ রিয়াক্ট দিচ্ছে, নেগেটিভ কমেন্টে ওর রাগ হচ্ছে না। তাহলে কি ও যা করছে জেনে বুঝে করছে? কারণ আমি বলছি, অনেকগুলো চ্যানেল থেকেই, কন্ট্রোভার্সি চ্যানেল থেকেই বলা হচ্ছে নাটক করা বন্ধ করো, নাটক করবে না, তুমি নাটক করছো পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার একটা প্রমাণ দিচ্ছি। প্রমাণটা হচ্ছে, গীতাদি তার ভিডিওতে বলেছে যে উনি ফোন করেছিলেন, খুব স্বাভাবিক, উনি ফোন করেন এরকম, মানে যারা ঘনিষ্ঠ, ওনার সাথে তো ঘনিষ্ঠ তো অনেকেরই রয়েছে, যে কী হয়েছে রে, সত্যি তো এরকম দুটো মেয়ে নিয়ে টেনশন তো হয়ে যায়, ওনার নিজের দুটো মেয়ে আছে, যে কী হয়েছে রে জিজ্ঞেস করার জন্য। সে ফোনই তোলেনি, যার কিনা এতটা খারাপ অবস্থার মধ্যে সে তো চাইবে নিজের মনের কথা শেয়ার করতে, এবং সে নিজে এখন কন্ট্রোভার্সি করে না, সে তো চাইবে যে কেউ যদি তাকে কোনোভাবে হেল্প করতে পারে, কিন্তু না, সে ফোন তো করেই নি, উল্টে হয়তো ব্লক করে দিয়েছে, তুলছেই না। আর এখন উনি আর ফোন করতে পারছেন না, তার মানেটা ব্লক করে দিয়েছে, তার মানে ও কাট অফ করে নিতে চাইছে নিজেকে এই কন্ট্রোভার্সির মানুষজনের থেকে। কারণ ও জানে যে এরা যারা যেরকম পুরনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা 2 মিনিটে ধরে ফেলবে যে এটা নাটক কি নাটক নয়, এবং নাটক হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণ আছে। তবে আমি কোনো দিকটাই, মানে আমি মানুষের দুঃখ নিয়ে কোনো কটাক্ষ করতে চাই না, যদি সত্যি কিছু দুঃখ হয়তো আছে, তবে পুরোটা হয়তো নয়, যে ও ফিরে যাবে না, আলাদা বাড়ি ভাড়া নিয়েছে কি কিছু তার জন্য, এটা হয়তো নয়, এটা সাময়িক। আমার যেটা মনে হচ্ছে, স্বামীর সাথে হয়তো অশান্তি ঝামেলা রয়েছে, তাহলে বলবো খুবই নক্কারজনক ব্যাপার। কারণ এই মেয়েদের ভবিষ্যৎ রয়েছে সামনে, তারা দুটো ইনোসেন্ট বাচ্চা মেয়ে, তাদেরকে ভিডিওতে দেখানো হচ্ছে, এই ভিডিওগুলো থেকে যাবে ওয়াইটিতে, এবং এইটা যদি নাটক হয়, তারা আবারও ফিরে গেল, কিছুই হয়নি আসলে সেরকম, সামান্য সাংসারিক অশান্তি প্রত্যেকেরই হয়, সেটাকেই মানে তিলকে তাল করে দেখিয়ে যদি ভিউজ কামিয়ে পয়সা কামানোর ব্যাপারটা হয়, তাহলে আমি বলবো ব্যাপারটা খুবই নক্কারজনক। সেই জন্য আমি কিন্তু 50-50 করে দিলাম ব্যাপারটাকে, যে 50% চান্স আছে যে ঘটনা পুরোই সত্যি, কিন্তু তাতে করে ও কেন গীতাদির ফোন তুলবে না? কারণ ও মানে এটা কনফ্রন্ট করতেই চাইছে না, কনফ্রন্টও বলবো না, ও ফেস করতে চাইছে না জিনিসটা। কারণ গীতাদির মতন অভিজ্ঞ মানুষ ওর কথায় হয়তো ধরে ফেলবেন বলে ও বিশ্বাস করে, কারণ ও নিজেও জানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোন কোন অ্যাঙ্গেল থেকে জিনিসগুলোকে ভাবে, তারা জিনিসগুলো নিয়ে বিচার করে। ঠিক আছে, বোঝাতে পারছি বন্ধুরা? এটাই হচ্ছে প্রমাণ একটা, যে নাটক হওয়ার সম্ভাবনা 95% রয়েছে। ঠিক আছে, এবার বলি, এই যে ঘর ছেড়ে আসাটা, সেটা কিন্তু শীতকালে তোমরা খেয়াল করো, যখন লেপ কম্বলটা আনলে কাজ চলে যাবে, কিন্তু ফ্রিজ না হলেও, এসি না হলেও কিন্তু চলে যাবে। কারণটা বলছি, এসি যারা 12-14 বছর, 15 বছর কি তার কম বা বেশি এসিতে অভ্যস্ত, তারা কিছুতেই গরমকালে এসি ছাড়া থাকতে পারবে না। সেজন্য এটা অবভিয়াস যে ও গরমকালের আগেই ফিরে যাবে, হয়তো কদিনের মধ্যেই ফিরে যাবে, তাও হতে পারে। ব্যাপারটা বোঝাতে পারছি? এবং ফ্রিজ ছাড়া চলবে না, ও ফ্রিজ কিনবে কিনা এখানে আমি জানি না, কি করবে, ভাড়াতেও পাওয়া যায়, ওই শহরে ভাড়ায় পাওয়া যায় কিনা আমি বলতে পারবো না, পাওয়া যায় নিশ্চয়ই, খড়গপুর অনেক বড় শহর। তা এখন এই যে কষ্টে আছি, সিম্প্যাথিক একটা গ্রাউন্ড, এটা ব্লগ চ্যানেলটা তুলতে হবে, হতেই পারে ব্লগ চ্যানেলটা গ্রো করার জন্য, হতেই পারে, কারণ ও দেখছে যে অনেক চ্যানেলই তো এইভাবে গ্রো করছে। কারণ প্রথমেই তোমাদের আমি বলেছি ও ভিডিও কিন্তু খুব ভালো করে। যাই হোক, আমি বলতে ইন্ট্রো দিতে ভুলে গেছি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলা। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। বুঝতেই পারছো যে নতুন কাউকে নিয়ে ভিডিওটা করছি, এবং সে নতুন কেউ নয়, আমাদের ওয়াইটি কন্ট্রোভার্সির জগতে খুবই পরিচিত মুখ। সে যেহেতু নিজের লাইফস্টাইল নতুন করে ভাড়া বাড়িতে খুব কষ্টের মধ্যে আছে বলে তুলে ধরছে, আমার পুরো সিম্প্যাথি তার সঙ্গে আছে, যদি ঘটনা সত্যি হয়। কিন্তু যদি ঘটনা অর্ধসত্য হয়, পুরো মিথ্যা আমি বলবো না, কারণ চোখ মুখ দেখে বুঝেছি কিছু অশান্তি ঝামেলা তো হয়েছে, কারণ ও খুব ভেঙে পড়েছিল, 2 দিনের মধ্যে একটু সামলে নিয়েছে বলে মনে হচ্ছে, কারণ অবস্থা সিচুয়েশন মানুষকে শক্ত করে দেয়, এটাও ঘটনা। যদি সত্যি ঘটনাটা 100% ও যা বলছে সেরকম হয়, তাহলে বলবো খুবই প্যাথেটিক, কারণ এই বয়সে না পাবে ও চাকরি, মানে পাওয়ার সম্ভাবনা খুবই কম। আর মেয়েদের দুটো ইয়াং মেয়ে নিয়ে এইভাবে ভুল করেছে, তাহলে বলবো বাড়ি ছাড়বে কেন? সংসার তোমার, স্বামী যদি অন্য জায়গায় কিছু করে, উল্টোপাল্টা কিছু যদি তার রিলেশন থাকেও, তুমি যদি সেটা জানতেও পারো, দেখো এই বয়সটা তো প্রেম করার বয়স না স্বামীর সঙ্গে। তোমার এখন মেয়েদের ভবিষ্যৎ ভাবাটা আগে, নিজেরটা সাইডে সরিয়ে রাখতে হয়, নিজের স্বার্থটা আগে দেখলে চলবে না, যে আমার মনে কি কষ্ট হচ্ছে, কি আমার অপমান বোধ হচ্ছে, মান অপমান এক সাইডে রেখে আগে মেয়েদের ভবিষ্যৎ ভাবতে হবে। এবং তোমার অধিকার আছে ওখানে, তোমার সংসার, তোমার নিজের অধিকার, স্বামীও তোমার অধিকারের, তুমি অধিকার ছাড়বে কেন? লড়াই করে সেটা আদায় করবে না, ভালোবাসা লড়াই করে আদায় করা যায় না, আমি সেটা বলছি না,
কিন্তু নিজের যে অধিকারটা আছে, সংসারটা তো তোমার, তুমি সেটা ছাড়বে কেন? যদি এটা সত্যি হয়, বললাম 50% যেটা সম্ভাবনা, আর 50% যদি নাটক হয় বা অর্ধ সত্য হয়, তাহলে আমি বলবো কাজটা একেবারেই ভুল করেছো, ইমিডিয়েটলি ফিরে যাও, বাচ্চাগুলোর যেন ক্ষতি এভাবে করো না, ঠিক আছে? কারণ ওই যে বললাম গরমকালে কিন্তু এটা হয়নি, হয়েছে শীতকালে, যে যখন সামলানো যাবে। এটা কিন্তু একটা পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা। আমি জানি না, এটা হয়তো কারোর মাথায় আসেনি, আমি কারোর ভিডিওতে এরকম কিছু শুনিনি। আমার মনে হলো যে যারা এসি ছাড়া থাকতে পারে না, মেয়েরা বিশেষ করে, তারা শীতকাল বলেই এখন থাকতে পারবে, গায়ে এখন লেপ কম্বল নেবে, এখন তো এসি প্রয়োজন পড়বে না, আর ফ্রিজ ছাড়াও মোটামুটি ম্যানেজ করা যাবে। একবার বাজার করে একদিন রান্না করে চলে যাবে। আপাতত কিছুদিন ম্যানেজ করতে পারলেই চ্যানেলটা গ্রো তো করে যাবে, এবং গ্রো করে যাচ্ছে, এটা সম্ভাবনা কিন্তু আছে। আমি শিল্পীকে বলবো কিছু মনে করো না, তুমি যা দেখাচ্ছ, তুমি বলছো না খুলে, তুমি যদি খুলে বলতে তাহলে হ্যাঁ, তোমার সাপোর্টে পুরো ভিডিও নামাবো, অতি অবশ্যই নামাবো, নিশ্চয়ই। কিন্তু যেহেতু তুমি যাকে ইঙ্গিত করছো যে তোমার স্বামী, এরকম আরও চ্যানেলে চলছে, তো তুমি তোমার স্বামীকে ইঙ্গিত করছো যে তার সাথে অশান্তি, এতটাই অশান্তির যে তুমি বেরিয়ে আসতে বাধ্য হয়েছো, মেয়েদের নিয়ে আলাদা বাড়ি ভাড়া করে থাকতে, একই শহরের মধ্যে নিশ্চয়ই, কারণ মেয়েরা স্কুলে ওখানেই যাচ্ছে, ডেফিনেটলি অন্য শহরে শিফট করেনি। সেখানে কথাটা হচ্ছে যে তুমি যে এটা করলে, তুমি তো নিজেই সেটা দেখাচ্ছ বলছো, তাহলে একজন মানুষ যে তোমার স্বামী, তাকে তুমি এক্সপোজ কিন্তু করছো, এক্সপোজ হাফ করলেও তুমি করছো, এবং সে কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়, সেন্ট্রাল গভর্নমেন্টে ভালো জব করেন, তুমি নিজেই গর্ব করে আগে বলেছো যে এই ওয়াইটির টাকা দিয়ে তোমার জল গরম হয় না, তোমার কিন্তু হাজব্যান্ড ভালো জব করে, আমার মনে আছে একটা ভিডিওতে আমি দেখেছিলাম, তুমি কন্ট্রোভার্সি ভিডিওতে বলেছিলে। তাহলে কথাটা যে তুমি তাকে বদনাম তো করছো, যদি মিথ্যে হয়, তার কিন্তু কোনো চ্যানেল নেই, আমি জানি না তুমি তার সাথে পরামর্শ করে তার পারমিশন নিয়ে এটা করছো কি না, যদি নাটক হয় বলছি, সম্ভাবনার কথা বলছি, কারণ তোমার সাথে এই ওয়াইটিতে মানে কন্ট্রোভার্সি করা বা ওয়াইটি করা, চ্যানেল চালানো নিয়ে একবার নাকি অশান্তি হয়েছিল, এবং সেই জেরেই তুমি ওই যে বেরিয়ে এসেছিলে। সেক্ষেত্রে আবারও যদি সেরকমই হয়ে থাকে, কারণ যদি সেটা হয়, তাহলে তো কারণটা খুবই মানে বেকার কারণ, অন্য কোনো মহিলা ঘটিত কারণ যদি না থাকে। আর মহিলা ঘটিত কারণ হলেও এখন মেয়েরা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, এবং সংসার তোমার, তুমি ছাড়বে কেন? আর যেটা বলছিলাম যে স্বামীর যেহেতু কোনো চ্যানেল নেই, তিনি যেহেতু এসে ব্যাপারটাকে এক্সপ্লেন করতে পারছেন না, তিনি তার দিকটা বলতে পারছেন না, সেজন্য একতরফাভাবে তোমার মুখে শুনে তাকে বিচার করা আমাদের পক্ষে অনুচিত। বোঝাতে পারছি বন্ধুরা? তোমরা বুঝতে পারছো কি বলছি? সেজন্য যা কিছু হোক, যা কিছু দেখাবে ব্লগাররা, ও তো এখন ব্লগার, ও কন্ট্রোভার্সি করে না, আর ব্লগাররা যা দেখাবে সেটা কেন ট্রান্সপারেন্ট হবে না, এই প্রশ্ন আমার নয়, এই প্রশ্নটা ওরই ছিল। ও যখন কন্ট্রোভার্সি করতো, ও কিন্তু এই প্রশ্ন বারবার করেছে, এবং চোখ লাল করে কাটাছেঁড়া করেছে, একজনকে ধরেছে আর কাটাছেঁড়া করেছে, ওর সঙ্গে সম্পর্কও খারাপ হয়েছে অনেকের। বোঝাতে পারছি? এই ম্যান্ডি স্যান্ডির সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, পরবর্তীকালে ওরাই আবার একটু তুতিয়ে পাতিয়ে নিয়েছে আর কি, ওরা তো সবার সাথেই মিল করে নিচ্ছে, সেটা খুব ভালো লক্ষণ। আর এই সীমার সাথে ওর সম্পর্ক কিন্তু এই ওয়াইটির সূত্রেই, এই কন্ট্রোভার্সির সূত্রেই খারাপ হয়েছিল। তাহলে আজকে কেন ও চাইছে না যে ওকে নিয়ে কোনো মানে ওকে কেউ প্রশ্ন করুক? ডেফিনেটলি ও চাইছে কন্ট্রোভার্সি হোক, কারণ কন্ট্রোভার্সি না হলে কোনো ব্লগ চ্যানেল ফার্স্ট গ্রো করবে না, এটা সবাই বুঝে গেছে, দর্শকরাও ভালো করে বুঝে গেছে। তোমরা আমার সঙ্গে একমত হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আমি কারুর শত্রু নই, আমি চাইছি যা দেখাবে ব্লগাররা, যে কোনো ব্লগার, সেটা ট্রান্সপারেন্ট হোক। আমি নিজে ব্লগ করি না, তার কারণ হয়তো আমি পারবো না ট্রান্সপারেন্টলি সব কিছু করতে, আমি নিজেই হয়তো কখন ব্লগে চেঁচামেচি করে ফেলবো, আমরা মানুষ, করতেই পারি, অত মানে নাই মনে হতে পারে, সেজন্য আমি ব্লগ করি না, আর আমার অত ধৈর্য নেই, অত সময় নেই, সেটা আর একটা কারণ, তবে মানে ইচ্ছাটাও নেই অত, যে মানে যাই হোক, সেটা আলাদা কথা। কিন্তু ব্লগাররা কি করবে, আমার কথা এক সাইডে থাক, ব্লগাররা তারা কেন ট্রান্সপারেন্টলি সব কিছু দেখাবে না? তারা তাদের লাইফস্টাইল দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু তারা তো রোজগার করছে, মানুষ তাদের নেট খরচা করে তাদেরকে সময় দিচ্ছেন, তাদের দেখছেন, কমেন্ট করছেন, সাবস্ক্রাইব করছেন, তাহলে মানুষের নিশ্চয়ই পুরো সত্যিটা জানবার অধিকার আছে। তাহলে সেখানে আধা সাচ যাকে বলে, অর্ধ সত্য আমি জানাবো, অর্ধ সত্য আমি ঢেকে রাখবো, কেন? এরকমটা কেন? অথচ আমি এক্সপেক্ট করব যে আমাকে সবাই কমেন্টও করবে আর আমার সামাজিক সব কিছু ঠিক থাকবে না, এটা না, জাস্ট হয় না। আইদার তুমি পুরোটা বলবে, নাহলে বলবেই না, তুমি নিজের মধ্যে রাখবে, এগুলো দেখাবে না। আমি জানি না আমি কতটা ঠিক বললাম, তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে আমি ঠিক বললাম কি না। আর শিল্পীকে বলবো, আমি তোমার শত্রু নই, আমি তোমার দিদির মতো, আমি যা বলেছি তোমার মেয়েদের ভালোর জন্যই বলেছি। তোমাকে সবাই বলছে তুমি ফিরে যাও, এগুলো করো না, কারণ শুধু যদি ভিডিওর স্বার্থে করো, চ্যানেল গ্রো করার জন্য, তাহলে খুবই মানে নক্কারজনক ব্যাপার, খুবই খারাপ ব্যাপার, পয়সার জন্য এভাবে করা উচিত না। কিন্তু যদি সেটা না হয়, যদি সত্যি হয়, তাহলে তুমি, আমি বলবো, সঠিক জায়গায় যাও, স্টেপ নাও, ব্যবস্থা করো,
তুমি এরকম ভিডিও করে শুধু এটা করলে তো হবে না, কারণ এই খরচা কিন্তু তোমাকে স্বামীর কাছেই নিতে হবে, কারণ তুমি তো এভাবে চালাতে পারবে না। সেটা কি নিচ্ছ সেটা অন্তত জানাও ভিডিওতে, তোমার খরচা কিভাবে চলছে সেটা অন্তত জানাও, আমরা পুরোটা জানতে পারি। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আর এই ফোনের ব্যাপারটা বন্ধুরা যেটা বললাম, এইটা খুব অদ্ভুত লেগেছে। ঠিক এই কারণেই মনে হচ্ছে যে এটা নাটক হলেও হতে পারে, আমি জানি না কতটা সত্যি, তোমরাই বিচার করে আমাকে কমেন্ট বক্সে জানাও। চলো, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দাও, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। ওয়াইটিতে এইসব হচ্ছে, এই রেগুলার পারিবারিক কেচ্ছা, এগুলি না জাস্ট ভালো লাগছে না। তো যাই হোক, তোমরা তোমাদের মতামত শেয়ার করো আমার সঙ্গে, আর পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন আসি, টাটা।